35,000 কোটি টাকার স্বপ্নের মেট্রো, হাজার হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, বিমানবন্দর। পৃথিবীর অন্যতম জনবহুল শহরের নাম ঢাকা। এই ঢাকায় রয়েছে প্রতিবেশী দেশের চেয়ে বহুগুণ বেশি খরচের স্থাপনা, কিন্তু নিরাপত্তা। EIU গ্লোবাল লিভিবিলিটি ইন্ডেক্স 2025-এর তথ্য মতে বিশ্বের 172টি শহরের মধ্যে ঢাকা আছে 171তম স্থানে। এই গ্রহের তৃতীয় সর্বনিম্ন বসবাসযোগ্য শহর কেবল যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ত্রিপোলি আর সিরিয়ার দামেস্কোর চেয়ে সামান্য ভালো। ফোর্বস অ্যাডভাইজার রিপোর্ট 2024 অনুযায়ী পর্যটকদের জন্য এটি বিশ্বের ষষ্ঠ ঝুঁকিপূর্ণ শহর। অপরাধ, স্বাস্থ্যসেবা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আমরা শীর্ষের কাছাকাছি। এই শহর বসবাসের জন্য নয়, বরং বিপদের জন্য একটি স্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে। আর এই বিপদের চরম মূল্য দিতে হয় আমাদেরকেই। গত রবিবার 26 অক্টোবর ঢাকা শহরের ফার্মগেট এলাকায় আমাদের সকলের চোখের সামনে মেট্রো রেলের বিয়ারিং এর প্যাড নামক একটি অংশ খুলে পড়ল, যা কিনা রাবার আর স্টিলের মিশ্রণে তৈরি। এর কাজ ছিল কম্পন, ঘর্ষণ আর চাপ নিয়ন্ত্রণ করা। সেই প্যাড কেড়ে নিল একজন নিরীহ পথচারীর জীবন। নাম আবুল কালাম আজাদ। প্রশ্ন আসতেই পারে যে এই দুর্ঘটনা কেন ঘটল? বিশেষজ্ঞদের বক্তব্য নকশাগত ত্রুটি বা স্থাপন পদ্ধতিতে ত্রুটি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই ভুল প্রথমবার নয়। গত বছর সেপ্টেম্বরেও একই ঘটনা ঘটেছিল। এমনকি 2022 সালে বুয়েটের মান পরীক্ষায়ও কিছু প্যাড বাতিলও হয়েছিল। তাহলে প্রশ্ন, ত্রুটি ধরার পরেও কি আমরা শিক্ষা নিয়েছি? যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি, নাকি শুধুমাত্র লোক দেখানো তদারকি করা হয়েছিল? আর এই সমস্ত ব্যর্থতা, অবহেলার, গাফিলতির চূড়ান্ত পরিণতিতে নিহত হলো আবুল কালাম আজাদ। এবং দায় এড়ানোর জন্য তার পরিবারকে সরকার এবং মেট্রো রেলের কর্তৃপক্ষ দিতে চাইল মাত্র 5 লক্ষ টাকা ও মেট্রো রেলের যোগ্যতা ভিত্তিতে একটি চাকরি। যেই শহরে এক ভরি স্বর্ণের দাম 2 লক্ষ টাকার উপরে, সেখানে একজন জলজ্যান্ত নিরীহ মানুষের জীবনের দাম নির্ধারণ করা হলো মাত্র 5 লাখ টাকা। কর্তৃপক্ষ কি মনে করেন এই সামান্য ক্ষতিপূরণ দিয়েই কি তারা তাদের দায় এড়াতে পারবে? গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। জনতার পক্ষ থেকে প্রশ্ন উঠতেই পারে, তদন্ত কমিটি কি সিদ্ধান্ত নেবে, কাদের দোষ দেবে? 1 বছর আগে যিনি এমডি ছিলেন, নাকি পরামর্শক প্রতিষ্ঠানকে, নাকি সেই টেকনিক্যাল টিমকে যারা ত্রুটিপূর্ণ প্যাড ব্যবহার করেছিলেন? সময় টিভিকে দেওয়া বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক স্যারের কথায়, মেট্রো রেল নির্মাণের দায় শুধু ঠিকাদার বা কনসালটেন্টের নয়। আগের এমডি থেকে শুরু করে পরামর্শক প্রতিষ্ঠান সবাইকেই এর দায় নিতে হবে। কিন্তু এই দায় কি শুধুমাত্র কাগজে কলমে থাকবে, নাকি এর ভিত্তিতে কেউ শাস্তি পাবে? তিনি আরো সতর্ক করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে মেট্রো রেল জন আস্থার জায়গায় পরিণত হবে জনভয়ের প্রতীকে। মেট্রো রেলের এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বৃহত্তর একটি সংকটের প্রতিচ্ছবি। সম্প্রতি দূরবীন নিউজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরে আমরা প্রতিনিয়ত অসংখ্য নিরাপত্তাহীন ঝুঁকিতে বসবাস করছি। যেমন উড়োজাহাজ ভবনে ধাক্কা লেগে দুর্ঘটনা, খোলা ম্যানহোলে পড়ে দুর্ঘটনা, নির্মাণ সামগ্রী মাথায় পড়ে দুর্ঘটনা, ভবনে আগুন আটকে দুর্ঘটনা, গাড়ি ভেঙে নিচে চাপা পড়ে দুর্ঘটনা, উল্টে যাওয়া গাড়ির নিচে পড়ে দুর্ঘটনা, ফুটপাতে গাড়ি উঠে দুর্ঘটনা, পানিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা, দেয়াল ধসে নিচে চাপা পড়ে দুর্ঘটনা, অটোরিকশার ধাক্কায় পড়ে দুর্ঘটনা। আমরা ঢাকাবাসী, আমাদের স্মৃতিশক্তি বড়ই দুর্বল। কিছুদিন দোষারোপ করি, তারপর নতুন ইস্যু এলেই আমরা পুরাতন ঘটনাগুলোকে ভুলে যাই। আর আমাদের অবহেলা আর অসচেতনতার সুযোগ নেয় দায়িত্বজ্ঞানহীন নেতৃত্ব আর সিস্টেম। আমরা কি ভুলে গেছি এই ঢাকা শহরে মাত্র কিছুদিন আগে আমাদের চোখের সামনে উত্তরার মাইলস্টোন স্কুলে কি ঘটেছিল? ক্লাসরুমে যুদ্ধবিমান পতিত হয়ে প্রাণ গেল কত শত নিষ্পাপ শিশু, মারা গেলেন শিক্ষক, কোল খালি হয়ে গেল কত মায়ের। সেই সময় আমরা কেঁপে উঠেছিলাম, বিচার চেয়েছিলাম, কিন্তু সময়ের আবর্তে ঢাকাবাসী সেই ভয়াবহ বিপর্যয়ের ক্ষতচিহ্ন ভুলে গেছে। সব শেষে দর্শকদের জন্য কিছু প্রশ্ন। পরের দুর্ঘটনাটি কোথায় হবে আর কোন কারণে হবে? আমরা ঢাকাবাসীরা কি প্রস্তুত, নাকি এই একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে?
কমেন্টে আপনার উত্তর দিন। এরকম আরো ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।